দাদা, এবার তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার শক্তি কত বৃদ্ধি পেয়েছে। এবার তুমি বরং পরীক্ষা নেওয়া বন্ধ করে দাও, না হলে তুমি ক্লান্ত হয়ে যাবে। এর শক্তি অধিকার না করে একে পরাস্ত করা মহান বালির জন্য কঠিন। আচ্ছা, তাহলে তুমি হনুমানের শক্তির সম্পর্কে জানতে চাইছো? তাহলে তো পরিশ্রম করার কি দরকার আছে, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। তোর শক্তির বিবরণ নয়, তোর অর্ধেক শক্তি আমার চাই মর্কট। নারায়ণ নারায়ণ, বালি কেশরী নন্দন হনুমানের অর্ধেক শক্তি পেতে চায়, কিন্তু সে তো বলেই যাচ্ছে যে বালির প্রাপ্ত বরদান অনুসারে সেটা তখনই সম্ভব যখন হনুমান শত্রু ভাব নিয়ে বালির সম্মুখে আসবে। কিন্তু হনুমানের হৃদয় তো বালির প্রতি প্রেম ভাবেই পরিপূর্ণ, কিন্তু বালি সেটা কখনোই বুঝতে পারবে না, কারণ তার বুদ্ধি তো ঘৃণা আর ক্রোধে কুণ্ঠিত হয়ে রয়েছে। তাই বালি হনুমানের ওপর আঘাত করতেই থাকবে, আর হনুমানের কোমল হৃদয়ের নিষ্পাপ সরল প্রেম তাকে বালির বরদান থেকে সুরক্ষিত রাখবে। নারায়ণ নারায়ণ। তুমি যখন তপস্যায় গেছিলে, তারপরে আমি সমস্ত দেবদেবীদের কাছে অনেক বরদান লাভ করেছি। দেবী অঞ্জনার কাছে মারুতিকে নিয়ে যাবার পূর্বে আমরা দেবতারা ওকে আশীর্বাদ দিয়ে একেবারে পূর্ণ করে দেব। অনেক ধরনের বরদান আমার মধ্যে সমাহিত আছে। আমি এক্ষুনি তোমায় দেখাচ্ছি। দেখো বালি দাদা, আমি নিজের ইচ্ছা অনুযায়ী নিজের দেহের আকার বৃদ্ধি করতে পারি। এক্ষুনি দেখাচ্ছি। আমি ব্রহ্মা, তোমাকে আমি বর দিচ্ছি, তুমি স্বইচ্ছা ধারণ করতে পারবে। যখন যে রূপ তুমি ইচ্ছে করবে ধারণ করতে পারবে। দেখেছো বালি দাদা? এবার এটা দেখো। আরে কোথায় চলে গেল মর্কট? বালি দাদা, তুমি এদিকে খুঁজছো কেন? আমি তোমার কানের দুলে একদমই কাছে, এমনটাই ছোট করে নিয়েছি আমার দেহের আকার। হনুমান, সরে যাও। আরে বালি দাদা, তুমি এটা কি করছো? বালি দাদা, তুমি এটা জানো, আমি নিজের নিঃশ্বাসের প্রভাবে বড় বড় পর্বত নাড়িয়ে দিতে পারি। এখনই দেখাচ্ছি। ক্ষমা করবে বালি দাদা, আমি তো শুধু দেখাতে চাইছিলাম যে। আচ্ছা, আমি তোমাকে আরেকটা শক্তি দেখাচ্ছি। আমি প্রচলিত অগ্নির রূপ ধারণ করতে পারি। আমি অগ্নিদেব তোমাকে বরদান করছি, যতই ভীষণ আগুন হোক না কেন তার তাপ তোমাকে কোনো প্রকার অনিষ্ট করতে পারবে না। এই মর্কট তো অগ্নিরূপ ধারণ করতে পারে। সুগ্রীব, বালিকে সচেতন করে ওকে কুপথ থেকে সঠিক পথে আনলে ওর আরো সমগ্র রাজ্যের মঙ্গল হবে। মাতা অঞ্জনা,
আমার তো এটাও ভয় হচ্ছে যে বালি দাদা নিজে না এখানে চলে আসে। সুমেরুকে অধীন করার অর্থ হলো সুমেরুর সঙ্গে যুদ্ধ, আর সুমেরুর সঙ্গে যুদ্ধ করা মানে হনুমান আর বালি দাদার যুদ্ধ। যা বালি দাদার জন্য ধ্বংসের কারণ হতে পারে। হ্যাঁ পুত্র সুগ্রীব, এই ব্যাপারটা নিয়ে আমারও চিন্তা হচ্ছে। আমি মিত্র ঋক্ষরাজকে বালির সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছি। ও যদি এখানে আসে তাহলে ওর রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তাই যে কোনো ভাবে হোক বালিকে সুমেরু আর হনুমানের থেকে দূরে রাখতে হবে। এবার এটা দেখো বালি দাদা। এই মর্কট এই বিশাল পাহাড় তুলে আমার ওপর ফেলবে না তো? আমার বালি দাদাকে বোঝানোর চেষ্টা করা উচিত, কিন্তু তার আগে আমার ওনাকে হনুমানের সামনে আসা থেকে আটকানোটা অনেক বেশি জরুরি। ফোকট, আমি ফেরা পর্যন্ত তুমি এখানেই থেকো, আর এরকম কোনো কাজ করো না যার ফলে কিষ্কিন্ধা ও সুমেরুর শান্তির বিঘ্ন ঘটে। আচ্ছা, এখন কিছু বললে মহারাজ কেশরী আমাকে বধ করবেন। তবে ঠিক সময় এলে আমি মহারাজ বালিকে সব বলবো। রাজকুমার সুগ্রীব নিজের মহারাজের প্রতি নন, মহারাজ কেশরী আর তাঁর পুত্র হনুমানের প্রতি অধিক নিষ্ঠাবান। বালি দাদা, তুমি এটা দেখবে আমি এই দুটো বড় পাথরকে কত দূরে ফেলতে পারি। কিন্তু আমার কাছে তো এটা খুবই ছোট। এর থেকে বড় বড় পাথর তুলেও তোমাকে আমি দেখাতে পারি, কিন্তু এখানে তো বড় পাথরও দেখতে পাচ্ছি না। না হলে আমি তোমাকে ঠিক তুলে দেখাতাম। এই মর্কট ওর শক্তি দেখে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু ও এটা জানে না যে আমার বরদানের দ্বারা আমি ওর অর্ধেক শক্তির অধিকারী হতে পারি, আর আমি ওর থেকে অধিক বলবান হয়ে যাব। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এখনো সেটা হলো না কেন। কত নিষ্পাপ আর সরল হনুমান। বালির এই ঘৃণ্য ব্যবহার ওর উপরে বিন্দুমাত্র প্রভাব পড়েনি। কিন্তু মাধব, একটা কথা বুঝতে পারলাম না, যে বালি হনুমানের প্রেমে পরিপূর্ণ নির্মল পবিত্র মনকে কেন দেখতে পাচ্ছে না? প্রিয়ে, যে ব্যক্তির হৃদয়ে ঘৃণা আর প্রতিশোধের ভাব বাস করে তার দৃষ্টি কিছুই ভালো দেখতে পায় না। সে অন্য মনুষ্যের মধ্যেও নিজের প্রতিচ্ছবি খুঁজে বেড়ায়। এরকম ব্যক্তি নিজের প্রতি যারা সুবিচার করে তাদেরও অপমানিত আর তিরস্কৃত করে থাকে। যদি বালি হনুমানের প্রতি শত্রুভাব ত্যাগ করে তো হনুমান তাকে অর্ধেক নয়, নিজের সম্পূর্ণ শক্তি সমর্পণ করে দেবে। পরন্তু বালি এই কথাটা বুঝতে পারছে না। সত্য হলো, ঘৃণাতে বশীভূত হয়ে ব্যক্তি ধর্ম অধর্ম, আপন পর, এমনকি নিজের হিত অহিতের বিষয়েও কিছু বুঝতে পারে না, যার পরিণাম সদা ওই ব্যক্তির বিনাশই করে থাকে।
বালি দাদা, মনে হচ্ছে তুমি আমার আরো পরীক্ষা নিতে চাও। তুমি এটাই দেখতে চাও যে আমার বাহুবলে কত শক্তি আছে। এটাই তো তুমি জানতে চাইছো, তাই না? কি বালি দাদা, তুমি এবার জানতে পেরে গেছো যে আমার বাহুবলে কত শক্তি বৃদ্ধি পেয়েছে? আনন্দ পাচ্ছ তো বালি দাদা? বালি দাদা সাবধানে। বালি দাদা, এবার তুমি নিশ্চয় সন্তুষ্ট হয়েছো যে তোমার অনুপস্থিতিতে হনুমান কখনোই সময় নষ্ট করেনি। এবার তো আমার পরীক্ষা সম্পূর্ণ হয়েছে তো। এইবার তো তুমি হনুমানকে জড়িয়ে ধরে আদর করো। হ্যাঁ? হ্যাঁ? একবার জড়িয়ে ধরো না বালি দাদা। বালি দাদা, আর কত পরীক্ষা নেবে আমার? বালি দাদা, হনুমান তো ভালোভাবেই জানে যে তুমি খুবই শক্তিশালী। যদি আমাদের সত্যি একত্রিত হয়, তাহলে সমস্ত অসুরদের বিনাশ করে আমরা হরিভক্তির সেবা করব। আমার মিত্রতা স্বীকার করে নিন। আমরা দুজনে একসাথে ওই বানর বালককে পরাস্ত করতে পারবো। হরি ভক্তির শক্তির সম্মুখে আমরা দুজন সর্বশক্তিশালী হয়ে উঠতে পারি। মনে হচ্ছে তুমি আমার যুদ্ধ কৌশলের পরীক্ষা নিচ্ছ, তাই না বালি দাদা? বালি দাদার হঠাৎ কি হয়ে গেল? আমার প্রণামও গ্রহণ করলো না, আমাকে একবার জড়িয়েও ধরলো না, শুধু সর্বদা আমার সব রকম শক্তির পরীক্ষায় নিয়ে যাচ্ছে। কেন আমার সাথে এরকম করছে? বালি দাদা, আরে বালি দাদা কি করছো? আমাকে নিচে নামাও বালি দাদা। বালি দাদা, তুমি এটা কি করছো বালি দাদা? এই মর্কটের তো শিলার নিচে থাকা উচিত ছিল। ও এখানে কি করে চলে এলো? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়।
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কাপুরুষের মতো লুকিও না, সম্মুখীন হও এই মহান বালির। আমার পরীক্ষা নিতে নিতে কোথায় চলে গেল বালি দাদা? বালি দাদা! হনুমান! বালি দাদা কার পেছনে দৌড়াচ্ছে? হনুমান! হনুমান, কোথায় তুমি? উনি তো তীব্র গতিতে আমার দিকে ছুটে আসছেন। ওনার এখানে পৌঁছে আমাকে ধরতে খুব বেশি সময় লাগবে না। ওনাকে পথভ্রষ্ট করতে আমাকে অন্য কোনো উপায় ভাবতে হবে। হনুমান, সাহস থাকলে আমার সম্মুখে এসো। বীরের মতো যুদ্ধ করো আমার সাথে। খুব গর্ব না তোমার নিজের শক্তির ওপর? তাহলে এসো, এই মহান বালির ওপর তোমার শক্তি পরীক্ষা করো। কাপুরুষের মতো লুকিয়ে থেকো না, আমার সম্মুখে এসে যুদ্ধ করো আমার সাথে। দাঁড়াও, দাঁড়াও ওখানে। কোথায় চলে গেল ওরা দুজন? এক্ষুনি তো এখানেই ছিল। এই গুহাটা তো খুবই অদ্ভুত দেখছি। এখানে যে কেউ হারিয়ে যেতে পারে। যদি এখানে বালিদাদা কিছুক্ষণের জন্য যদি আটকা পড়ে যায়, তাহলে আমি হনুমানকে ওনার সামনে আসার থেকে আটকাতে পারবো। হনুমান! হনুমান! বেরিয়ে এসো! হনুমান! হনুমান, কোথায় লুকিয়ে বসে আছো? অবশ্যই এরা দুজন গুহার মধ্যে গেছে। হনুমান, আরে
আরে সুগ্রীব দাদা, তুমিও এখানে? আচ্ছা, তোমরা দুজন মিলে আমার সাথে খেলা করছো না তো? হনুমান, কোথায় লুকিয়ে বসে আছো? না হনুমান, এটা কোনো খেলা নয়। বিষয়টা এখন খুবই গম্ভীর। আগে আমাদের বালি দাদার চোখে ধুলো দিয়ে কোথাও একটা লুকোতে হবে। তারপর তোমাকে আমি সব শান্তি মতো বলবো। চলে এসো। কি হয়েছে সুগ্রীব দাদা? তুমি আমাকে বালি দাদার কাছ থেকে কেন লুকাচ্ছ? বালি দাদাকেও ডেকে নাও না। হনুমান, বালি দাদার মধ্যে প্রচুর পরিবর্তন হয়েছে। ওনার কাছ থেকে লুকিয়ে থাকা আবশ্যিক। হনুমান! আমাকে ডাকছে বালি দাদা। আমার মনে হচ্ছে বালি দাদা ওই গুহার মধ্যে সংকটে পড়েছে। না না হনুমান, হ্যাঁ? তুমি ওনার কাছে যেতে পারবে না। বালি দাদা কোনো বিপদের মধ্যে নেই, বরং বালি দাদা আমাদের জন্য বিপদ হয়ে উঠেছেন। এটা তুমি কি বলছো সুগ্রীব দাদা? আমার কথা বিশ্বাস করো হনুমান। যেদিন থেকে বালি দাদা তপস্যা পূর্ণ করে ফিরেছেন, ওনার স্বভাব একদম পরিবর্তন হয়ে গেছে। হনুমান! আমাকে এই গুহার মধ্যে এদিক ওদিক ঘুরিয়ে এটা মনে করো না যে তুমি খুব বুদ্ধিমানের কাজ করেছো। কখনো না কখনো তো তোমায় আমার সামনে আসতেই হবে। তাহলে এখনই এসো আমার সামনে। বালি দাদার ব্যাপারে আমি তোমাকে সবকিছু বলবো, কিন্তু এখানে নয়, সুমেরু গিয়ে। সেখানে তোমাকে প্রয়োজন। কি? সুমেরুতে আমার খুবই প্রয়োজন? ওখানে সবাই ভালো আছে তো? বিস্তারিত বলার মতো আমার হাতে সময় নেই হনুমান। শুধু এইটুকু জেনে রাখো যে বালি দাদার সাথে তোমার সাক্ষাৎ যেন না হয়, আর অতি শীঘ্র তোমাকে সুমেরু পৌঁছতে হবে। হনুমান, আমি তোমার প্রিয় মিত্র হই, তুমি আমাকে বিশ্বাস করো হনুমান। তুমি তাড়াতাড়ি সুমেরুর উদ্দেশ্যে রওনা দাও। হনুমান! হনুমান! হনুমান, বালি দাদা এখানে পৌঁছানোর আগেই তুমি সুমেরুর উদ্দেশ্যে রওনা দাও হনুমান। হ্যাঁ সুগ্রীব দাদা। বালি দাদার মধ্যে এমন কি পরিবর্তন হয়ে গেল? আর আমাকে সুগ্রীব দাদা বারবার সুমেরু কেন যেতে বলছিল? নিশ্চয়ই কোনো বড় সংকটের মধ্যে আছে মনে হচ্ছে।